হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা দেখতেছেন কিবরি আহমেদ রোমানের ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আমি রোমান। তো আজকের ব্লগটা আমরা শুরু করতেছি কক্সবাজার থেকে। মূলত কক্সবাজারে ইচ্ছা ছিল যে 3 থেকে 4টা ব্লগ বানানোর, যে কদিন থাকবো ডেইলি একটা করে ব্লগ, বাট পারলাম না একটু প্রবলেমের কারণে। আর আমরা আর কি মূলত 3 জন আছি। তো আসেন, ব্লগটা কেমন লাগে আপনারা এনজয় করেন, এন্ড যতটুকু পারি আপনাদেরকে টিপস এন্ড ট্রিক্স দেবো এবার। আর তার আগে আমরা আমাদের রুম একটু ট্যুর দেখাই। বাট পোলাবানে জামা কাপড় চেঞ্জ করতেছে, আমি একটু পরে ঢুকি। বাট জানি না ব্লগটা কেমন হয়। তো এখন যাবো আমরা একটু গোসল টোসল দিতে। এখানে মনে করেন পুরো একটা ব্যাড বাস হয়ে গেছে আমাদের সাথে, যাক সেটা বড় কথা না, ব্যাড বাসটা অন্য কারণে হয়েছে, সেটা নাই বলি। অ্যান্ড আশা করি ব্লগটা ভালো লাগবে। আপনারা কমেন্ট বক্সে জানাই দিন কোনো ভুল থাকলে, অ্যান্ড যারা যারা কক্সবাজার আসতেছেন তারা একটু কমেন্টে জানাই দিন। তো ভাই এখন আমি আমাদের একটু রুমটা ট্যুর দেখাই, ঠিক আছে? মানে রুম ট্যুর দেখাইতেছি, রুমটা কেমন। এবার আমাদের সাথে আছে নীরব ভাই, আছে শাকিল। নীরব আমাদের বড় ভাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর এই রুমে আর কি একটা টিভি আছে, খবর চলতেছে, খবর আর অ্যাপ চলতেছে। টিভি চলে না ভাই, জি করে ভাই। রুমে আছে 2টা বেড, এই যে 2টা বেড, এন্ড একটা আছে আয়না, বাট আয়নার কোয়ালিটিটা এত ভালো না। তারপরে হ্যাঁ, আমাদের মুখই দেখা যায় না আয়নায়। আপনারা নিচে খেয়াল করেন না, ঠিক আছে? নিচের অবস্থাটা একটু অন্যরকম। এন্ড ব্লগটা কেমন লাগে অবশ্যই জানাই দিবেন। আয়নায় তো আমার বোঝাই যাইতেছে না। তো তোমাদের কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে ভাই। আলহামদুলিল্লাহ। তো চলো বিচে যাই, বিচে যাই সবার সাথে চলো দেখা। মায়া দেখাই ভাই, কেরকের মায়া আছে ভাই, চলো। মারানি হালা জান্ডির বাচ্চা গাড়ি তুই তোর উঠতাবা হালা মাদার চোদ সিঙ্গেল ভাই, তোমার প্রেম করে দিন, চলো। এইসব কাজ রোমান করে না, ঠিক আছে? রোমানের বাসায় বউ আছে, রোমান একটা নারী দাঁত রাখতো ভাই। বাসে যে তুমি মায়ের নাম্বার দিলে, মায়ের নাম্বারটা নিয়ে যাবে, তোমার কল দিব ভাই। পুরা বাসে কোনো মাইয়া ছিল না ভাই, এগুলো ভয় কথা আপনারা কান দেবেন না। পুরা বাসে একটা শুধু মহিলা ছিল, তাও মায়ের বয়সী। কি মিছা কথা ভাই, তোমার এই মিছা কথা হইব না ভাই। না। আল্লাহ সইব না ভাই, তোমার উপরে ঠাড়া হালাইব। এগুলো আল্লাহ জানে আমি কেমন। যাক ব্যাপার না, চলো বাইরে যাই, বাইরে দেখাইতেছে। ঘরের ভিতরে বেশি কথা বলবো না। আর যে কদিন থাকি প্রত্যেকদিন একটা করে ব্লগ হবে, এনজয় করবেন আপনারা। লেটস গো। ও দেখাই যায়, আই লো বলাই যে বোতল নিয়ে আইছে বাইতে ছবি তোলার লিগা। একটা ছবি তুললাম। কি অবস্থা ভাই, ফাইনালি চলে এলাম আমরা বিচের মাঝে। আমাদের শাকিল ভাই আমাদের সাথে আছে। ওই আমার তো ভাই এত লম্বা লম্বা মনে হয় যে বাপ পোলা ভাই, কি একটা অবস্থা দেখেন। আচ্ছা, এত লম্বা রহস্যটা কি? প্রতিদিন দেব সব, প্রতিদিন 3 বেলা করে হরলিক্স খায়, তাই না? না ভিটামিন ব্যয় করি ভাই। ও এই কথা। আল্লাহ ভাই, আশেপাশের ভাই ভিউটা জাস্ট মারাত্মক ভিউ পুরাই। সেই মায়া ভাই, মাথা নষ্ট ভাই। ওই আমার ব্লগে রিপোর্ট খাওয়াই ভাই, আমি বুঝতে পারছি ভাই আমার রিপোর্ট খাওয়াইবো ভাই। আপনারা এগুলো কান নিবেন না, সরি কানে দিবেন না। থুক্কু যাক, প্যারা নাই। ভিউটা সুন্দর লাগতেছে। আমরা মূলত আছি কলাতলি বিচ। দেন এখানে কি ভাই, ও এটা সুগন্ধ পয়েন্ট। সরি তাইলে ভাই আমি ভুল ইনফরমেশন দিয়ে দিচ্ছি। ব্যাপার না গাইস, ফার্স্ট টাইম তো আবার থুক্কু। হ্যাঁ আবার থুক্কু। আজকে আমার যদি একটা ফ্যামিলি থাকতো, আমি যে এরকম একটা গাড়ি দিয়ে ঘুরতে পারতাম, বাট আমার তো ফ্যামিলি নিয়ে আসি নাই। আফসোস, এই গাড়ি স্টার্ট অফ হয়ে গেছে। আজ একটা বউ নেই বলে। না ভাই আমার আছে, ভাই আমার আছে। আমার নাই ভাই, আমি এগুলো মিথ্যা ব্যয় করে দাও ভাই। আমার সৃজন তোর তৃষ্ণা মেটাতে পারেনি। আজ আমার আমি ভীষণ পরিত্যক্ত, তবু মেনে নিয়েছি আমি ঘুমের ঘোরে স্লিপিং পিলে ঘুম আসেনি। বুঝেও বুঝিসনি আমাকে ভাই। আজকে যেই পরিমাণে মানুষ, কোনো সাইডেই ফাঁকা নাই। উড়ে গেলাম, কোনো সাইডেই ফাঁকা নাই, যেই পরিমাণে অবস্থা ভাই। ভিউটা দেখেন ভাই, পুরা মাথা নষ্ট একটা ভিউ। বাট মানুষ দিয়ে ভরা। নীরব তো পুরা ছবি তোলা লিগে পুরা পাগল, বাট পারতাছে না। বাট এদিকে মানুষ দিয়ে প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে মানুষ, মানে হিসাবের বাইরে ভাই। আজকে মানে ও ভাই গেলাম, মানে ফ্রাইডে পড়ে গেছে তো, তাই আর কি মানুষটা আর কি ইদানিং বেশি।
আর এখানে এই যে এইগুলো আছে এগুলো আপনারা চাইলে ভাড়া করতে পারেন, বাট এগুলোতে আমরা যাব না, এরকম মুড নাই। তো দেখতে থাকেন, এনজয় করেন। এখানে আমি বেশি ভিডিও করার ইচ্ছাও নাই, মানুষ দিয়ে ভরা। আর শাকিলের নজর খারাপ, ও হাড়ে সোজা কিন্তু চোখ থাকে আর অন্যদিকে। আরে না ভাই, নষ্ট হয়ে গেছে, পোলাটা নষ্ট হয়ে গেছে, না 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 ভাই, ভদ্র। পোলাটা নষ্ট হয়ে নামাজ গেছে। পড়ি ভাই, নামাজ পড়ি। এটা দেখলেই বোঝা যায়, এটা দেখলেই বোঝা যায়, এটা দেখলেই বোঝা যায়। আন্টি, আপনি যদি আমার ভিডিওটা কোনো সময় দেখতে থাকেন, পোলার বিয়াটা দিয়ে দিয়েন। আর অবশ্যই আমরা তো দাওয়াত খাইতে আসবো। বিয়ে করার ইচ্ছা। আন্টি আরে বিয়াটা দিয়ে দিন আন্টি। এই আমি আন্টি আপনার ছেলের মতো হয়ে বলতেছি, ঠিক আছে পোলাটার বিয়া দিয়ে দেন, না নষ্ট হয়ে যাইতেছে পোলাটা, কয়দিন পরে মাইয়া পাইবো না। বৃষ্টি মারছে। ভাই এতক্ষণ আমি হালকা পাতলা গোসল টোসল দিলাম, সিনেমেটিক শট নিলাম, বাট শটগুলো ওরা ভালো মতো নিতে পারে নাই। আমার সাথে যারা আছে ওরা আর কি ক্যামেরা অত ভালো ধরতে পারে না, তো একা একা নেওয়া পসিবল না। যতটুকু পারলাম এনজয় করলাম, গোসল আমি দেই নাই, হালকা পাতলা ভিজছি, কারণ ওই শরীর চুলকায় লবণ পানিতে, আর আমার লবণ পানি দেন আমার অভ্যাস নাই। বাট প্রচুর পরিমাণে মানুষ ভাই, এই জায়গায় ঘুরে এরকম মজাটা পাইলাম না, ফিলিংসটা অত পাইলাম না, বিকজ অনেক পরিমাণে মানুষ। এই ভিউটা সুন্দর লাগতেছে, ওয়াও অস্থির লাগতেছে দুইটা ঘোড়া একসাথে। এন্ড এখন আমরা হোটেলের দিকে যাব, দেন ফ্রেশ ট্রেশ হয়ে বিকালের দিকে বাইরে হবো আবার ব্লগ নিয়ে। বাট পরিবেশটা অতটা ভালো লাগলো না, বিকজ প্রচুর পরিমাণে আজকে মানুষ, ফ্রাইডে উপলক্ষে অনেক পরিমাণে মানুষ। তো চলেন হোটেলের দিকে যাই, দেন যাই আপনাদের সাথে দেখা হইতেছে। তো ভাই এখন আর কি হোটেলে আসলাম, এন্ড হোটেলে আইসা ফ্রেশ ট্রেশ হয়ে এখন বাইরেতেছি লাঞ্চ করার জন্য। বাট আজকের কক্সবাজারের ওয়েদারটা ভালো লাগলো না, কারণ মানুষ দিয়ে পুরো ভরা। আমি পুরো একটা ব্যাডবাস খেয়ে গেছি, এন্ড গোসল টোসল দিয়ে একটু রেস্ট নিতে হবে, তার আগে এখন খাইতে যাবো, দেন খাওয়া দাওয়া কইরা একটু রেস্ট নিয়া দেন বিকালের ভিডিওটা এনজয় করার জন্য বের হবো। তো লেটস গো, খাওয়া দাওয়া করি, দেন একদম বিকালে দেখা হইতেছে। তো ভাই কি অবস্থা, সন্ধ্যার সময় আমরা আর কি আসলাম এইদিকে ঘুরতে, আর একটা বাইক ভাড়া নিয়ে নিছি এখানে আইসা, যেটা দিয়ে আর কি আমরা এতক্ষণ ফটোশুট করলাম। আর সূর্যটা এখন ডুবতেছে, জাস্ট মারাত্মক একটা ভিউ। এখানে আইসা অবশ্য বাইক রাইডে না আসলে মজা পাইবেন না। মেরিন ড্রাইভের এইদিকে আমরা এখন আছি হিমছড়ি, মেরিন ড্রাইভে যাই নাই। দিস ইজ বাইক, এই ভাইয়ের হইতেছে বাইকটা, এটা হচ্ছে বাইক R15। আর আমার সাথে ওই দুইটা ওরা আর কি অটো দিয়ে আইছিল, আমি আর কি বাইকটা ভাড়া নিয়েছিলাম ভাইয়ের সাথে, দেন দুইজন মিলে ঘুরলাম, এন্ড এলাকাটা চিনলাইলো, অনেকক্ষণ গবেষণা করলাম। আর আপনারা যারা যারা আসবেন অবশ্যই এখান থেকে চাইলে বাইক ভাড়া নিতে পারেন। এই ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবনি, চাইলে আপনারা নিয়ে নিতে পারেন এখান থেকে। তো চলেন এদিক থেকে এখন যাই, যা তারপর সামনে যে আবার দেখা হইতেছে, তখন একটু হালকা পাতলা বাইকে সিনেমেটিক শট দেখা এখান থেকে যাই। এখানে অনেকক্ষণ মজা করলাম, দেন ওইদিকে যাই আরো ভিডিও করতেছি, তারপর আপনার সাথে দেখা হবে নেক্সট ডেটে। তো চলেন সামনের দিকে যাওয়া যাক। আর মারাত্মক ভিউ, পুরা ভাই করা একটা ভিউ আসতেছে, এদিকে সবাই খেলতেছে বাচ্চারা, জোস জোস একটা ভিউ। तू मेरे दिल में बसती, तेरी हंसी मेरे चेहरे पे है खुलती, आ जाना कभी दूर, तेरे बिना मेरी दुनिया अधूरी, तू मेरे दिल में है बसती, तेरी हंसी मेरे चेहरे पे है खुलती। কি অবস্থা ভাইয়া? এখানে মূলত বাইক টাইক নিয়ে আমরা আড্ডা মাড্ডা দিলাম। এখানে আসলে আপনারা বাইক যদি না নেন কোনো ফিলিংসই পাইবেন না, আর যাদের নিজস্ব বাইক আছে তারা আইলে তো মনে করেন মজাই আলাদা। বাট আমার তো আর নিজের নাই, আমি এসে ভাড়া নিছি, ভাড়া নিয়ে আমি আর ওই ভাই আর কি এখানটা ঘুরলাম, এলাকাটা চিনাইলো। এই পাশের এই যে ভিউটা এরকম, সূর্যটা এখন ডুবা যাইতেছে, অ্যান্ড এই সাইডে পাহাড়টা ভাই মারাত্মক, আর এই যে ভাই ওই সাইডে আছে। বাট এইখানে এসা অনেক মজাই পাইলাম। বাট একটা কথা বলতে চাই, এখান থেকে সবাই সাবধানে থাকবেন। এখানে ভাই প্রচুর সিন্ডিকেট হয়, প্রচুর। যেমন সবচেয়ে বেশি ক্যামেরা দিয়ে যারা ছবি তুলে তারা বেশি সিন্ডিকেটে পড়ে, অ্যান্ড খাবার দাবার তো মনে করেন বলার মতো না, অনেক সিন্ডিকেট হয়। তো এইগুলো আপনারা দেখবেন। আর বাইক ভাড়া নিতে চাইলে আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে আসতে পারেন। আর সাগরটা ভাই পুরো মাথা নষ্ট, সাগরে যারা আসবেন তারা তো মনে করেন সাগর তো সাগরই ভাই। বাট পার্সোনালি বলতে গেলে আমার সাগরের চেয়ে পাহাড়ে অনেক ভালো লাগে। সাগরের অতটা মজা না, পাহাড়ে অনেক মজা। এই যে ওরা ওই জায়গায় আছে। এখন আমরা এখান থেকে সামনের দিকে যাব, দেন দেখা হবে আবার। তো ভাই কি অবস্থা, অ্যাকচুয়ালি পুরোপুরি ঘুরা আর কি এখানে এসে শেষ করলাম ব্লগটা। আপনাদের কাছে জানাই দেই জিনিসটা আর কি, কক্সবাজারের এত পরিমাণে ভয়াবহ অবস্থা ভাই, না বললে বুঝবেন না। আর আমি পুরো হোটেলের বারান্দায় আমি একা বসে আছি, আর পুরো রুমে আড্ডা দিতেছে। আমার মন মানসিকতাটা ভালো না, তাই বাইরে এসে করছি। মানে এমন এমন কিছু ঘটে জীবনে বলার মতো না, তাই বাইরে এসে বসে আছি, একা একা গান শুনতেছি। তো ভাবলাম ব্লগটা শেষ করে দেই। ব্লগটা আমি বেশি বড় বানাই নাই, ছোট্ট একটা ব্লগ হয়েছে, অ্যান্ড এত এনজয় করতে পারি নাই, মানে মানুষ দিয়ে ভরা, তাই আর কি কোনো এনজয় হয় নাই। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে, এত পরিমাণে ভয়াবহ অবস্থা ভাই। আর পুরো সিন্ডিকেট দিয়ে ভরা, 10 টাকার ভাড়া চাই বসে ভাই 100 টাকা। যে আসবেন অবশ্যই ভাড়া জিজ্ঞাসা করবেন, নাইলে মনে করেন পুরো আপনার পকেট মনে করেন ফাঁকা করে লাগবো। তো থাক, ব্লগটা বেশি বড় বানাবো না। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আরও নেক্সট ভিডিও বলার আগে বলি, কক্সবাজার আরও আমরা 2-3 দিন আসি,
তো কক্সবাজার আরো ব্লগ পাবেন ইনশাআল্লাহ, যদি মন মানসিকতা ভালো হয় আমি বানাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বেশি কথা বললাম না। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है। बाय। वो है